জমিতে কাজ করাছি, তাই আপনার জায়গার উপর ইট রাইছি, তাই এই নিয়ে আপনি ঝামেলা করতেছেন কেন? ইট রাইছিস এটা তো তোর 2 নাম্বার ভুল। প্রথম ভুল করেছিস তুই, কাজ করতে করতে আমার সীমানার ভিতরে ঢুকে গেছিস কেন? কই আপনার সীমানার ভিতরে ঢুকছি আমি তো আমিন আইনে জমি মাইপে আমার সীমানার ভিতরে আমি কাজ করতেছি। এই তুই আমি না জমি মাপছিস, সেই সময় ডাকছিস আমারে? এমনিতেই এই জমি সীমানা নিয়ে ঝামেলা চলতেছে, সমাধান না করে তুই কাজ করতেছিস কেন? সীমানা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা তো আপনি করতেছেন, এই জন্য আমি জমিতে কাজ ধরেছি আর বাউন্ডারিও দিয়ে দেবো, যাতে পরবর্তীতে এই নিয়ে আর কোনো ঝামেলা না হয়। এই তুই বাউন্ডারি দিতে চাইলে কি দিতে পারবি? আগেও তো এই জমি নিয়ে একবার শালির বিচার বসাইছিলি, তোর পক্ষে কি কথা কো আর কেউ ছিল? তখন তো কইছিলি জমি বিক্রি করে দিয়ে চলে যাবি, তা তো আর যাস নেই। শোন, তোর ভালোর জন্যই কই, এই জমি বিক্রি করে তুই চলে যা, আমার নামে বিচার সালিশি করে কোনো লাভ হবে না। আরেকটা কথা মনে রাখিস, আমার সাথে পাঙ্গা নিস না, এর ফল কিন্তু ভালো হবে না। ভাই শোনেন, আমি জমিতে বাড়ির কাজ শুরু করছিলাম, হঠাৎ করে আমার এখন অনেকগুলো টাকার দরকার, তাই আমি এখন জমিটা বিক্রি করে দিতে চাচ্ছি। তাই করছি, আপনি যদি জমিটা শিওর নেন তাহলে আমি লেবার মিস্ত্রি দিয়ে মাটিগুলো সব ভরাট করে দেবানি। আচ্ছা ঠিক আছে, এই জমি তো আমি নেওয়ার জন্যই দেখতে আইছি, আর জমি আমার পছন্দ হয়েছে, তবে এই জমি আমি নিতে পারবো না ভাই। কি করছেন? জমি পছন্দ হয়েছে তাহলে জমি নিতে সমস্যা কি? আপনার এই জমিতে তো ঝামেলা আছে, এই জন্য নেব না। আসার সময় এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, সে আমারে কি কি কইছে তাহলে শোনেন। কাগজপত্র দেখেতে মনে হচ্ছে জমির কাগজপত্র সব ক্লিয়ারই আছে, কোনো ঝামেলা ও নেই। ভাই একটু বসবো? হ্যাঁ বসেন। এটা কোন জমির কাগজ ভাই? এই জায়গা জমি বেচবেন নাকি কিনবেন? হয় জমি কিনবো, ওই যে জমিতে কাজ চলতেছে যে ওই জমিটা দেখতে যাবো, তা ভাই আসতেছে তার জন্য অপেক্ষা করতেছি, কাগজ দেখতেছি। ও ওই জমি কিনবেন? ওই জমিতে তো সীমানা নিয়ে ঝামেলা চলতেছে। কি করছেন? ওই জমি সীমানা নিয়ে ঝামেলা চলতেছে? আমি তো এইসব কিছু জানি না, তা কি ঝামেলা চলতেছে? ওই পাশের জমিওয়ালার সাথে জমির সীমানা নিয়ে ঝামেলা চলতেছে, এই জন্য ওনার কাজও বন্ধ করে দিয়েছে। এই জমি যদি আপনি কেনেন তাহলে আপনি কিন্তু বড় ঝামেলায় পড়ে যাবেন। আপনি কি শিওর যে ওই জমির সীমানা নিয়ে ঝামেলা চলতেছে? আপনার যদি বিশ্বাস না হয় আপনি জমির মালিকের কাছে জিজ্ঞাসা করেন। আমার মনে হলো আপনারা জানানোর দরকার, তাই জানাইলাম। আমার কাজ আছে ভাই, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপনার জমির সীমানা নিয়ে যে এসব ঝামেলা চলতেছে এটা তো আপনি আমারে কন নাই, আর এসব ঝামেলার জমি কিনে তো আমিও বিপদে পড়তে চাই না। ভাই আমার জমিতে কোনো ঝামেলা নাই, আমার পাশের জমিওয়ালা ইচ্ছে করে ঝামেলা করতেছে যাতে আমি জমি বিক্রি করে দিয়ে চলে যাই, আর মানুষের দ্বারা যে এই জমি নিয়ে উল্টোপাল্টা করছে যাতে অন্য কেউ এই জমিটা না কিনলে উনি অল্প দামে কিনে নেবে। তাই তা সে ইচ্ছে করে আপনার সাথে এরকম ঝামেলা করতেছে, তা আপনি কোনো প্রতিবাদ করেন নাই? তারে কিছুই করেন নাই? আমি ছোটখাটো এনজিওর একটা চাকরি করি, এইসব ঝামেলায় জড়ানোর মতো সময় তো আমার নেই। তাছাড়া এইসব ঝামেলায় মামলা মোকদ্দমা হয়ে কোর্ট কাছারি পর্যন্ত যদি যাওয়া লাগে তাহলে সময়ও নষ্ট হবে, টাকাও খরচ হবে। এই জন্য এইসব ঝামেলায় না যায় জমিটা বেচে দিতে চাচ্ছি। তা একটা লোক যদি এভাবে অন্যায় করে অবশ্যই তার প্রতিবাদ করা উচিত। কারণ আপনি যদি প্রতিবাদ করতে না পারেন বা সাহস না থাকে তাহলে আপনি আমারে নিয়ে চলেন, আমি তার সাথে কথা কব। আচ্ছা ঠিক আছে, আসেন, ওই মোড়ের চার দোকানে গেলে তাহলে পাওয়া যাবে না। আচ্ছা চলেন, যাই দেখতেছি। কাকা এখন 5টা চা আর একটা পান ওটি লেহে রেহেন, আর কালকে ছেলে পেলে যা খেয়ে গেছে ওটাও ওই যে লিখে ওই রেখেন, লোক। পরে হ্যাঁ, দেবানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বসো, আর কি কথা বলো? করছি যে ওই যে ওনার যে জমিটা আছে ওই জমির পাশে কি আপনার জমি? এ তুমি আবার ইনারে ডেকে নিয়ে এসো কেন? ইনি কিটা? না না, উনি আমার ডাইকে নিয়ে আসে নাই, আমি ওই জমিটা কিনতে চাচ্ছিলাম, এখন সেই ব্যাপারে আপনার সাথে একটু কথা কতে আসলাম। ওই জমি সীমানা নিয়ে আমার সাথে ঝামেলা চলতেছে, না জানে শুনে ওইসব জমি আবার কিনতে আইছো কেন? না জেনে শুনে আসিনি, সব জানিছি, এই জন্যই আপনার কাছে আইছি। যেহেতু জমি সীমানা নিয়ে ঝামেলা চলতেছে তাইলে একটা নিরপেক্ষ আমিন আনা হোক, মাপজব করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে ওই জমিটা আমি নেব, কিন্তু জমি নেওয়ার পরে আপনি কিন্তু আর কোনো ঝামেলা করতে পারবেন না। এ তুমি আমার এলাকায় এসে আমার হুমকি দিচ্ছ? তুমি চেনো আমি কিটা? আমি যদি ইচ্ছে করি তাহলে ও কেন? ওই জমিতে কেউই টিকতে পারবে না। শোনেন, আপনি শুধু শুধু হুমকি দিয়েন না। আপনি যত বড়ই ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, ক্ষমতা কিন্তু শুধু আপনার একার নেই। আমার বাপ চাচা সহ আত্মীয় স্বজন অনেকেই রাজনীতিক অনেক উপর পর্যায়ে আছে, আবার অনেক আত্মীয় স্বজন প্রশাসনেও আছে। যদি আপনি ক্ষমতা দেখান তাহলে আমিও আমার ক্ষমতা দেখাবো সময় মতো, আর জমি মাইপে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওই জমি আমিই নেব। পরে যদি কোনো ঝামেলা করতে আসেন তখন তার শেষ আমিও দেখে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তাই জমি মাফামাফি করে দেখো, যদি তুমি নিতে চাও নিও, আর যদি তুমি না নিতে চাও তাহলে আমিই নিবানি। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা কই আপনারা শোনেন, ক্ষমতার দাপটা তো দেখেন না, ক্ষমতা কিন্তু চিরকাল থাকে না, কথাটা মাথায় রাখেন। ভাই চলেন। ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষকে কষ্ট দিবে কিংবা মানুষের উপর জুলুম নির্যাতন করবে তাদেরকে সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।